এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এই ভিডিওটাতে আমি যেটা মেন বলতে চাইছি সেটা কিন্তু যারা একটু এমবিএ করতে চাইছে অথচ অর্থনৈতিকভাবে একটু পিছিয়ে আছে, মানে হয়তো 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করতে পারবে না, হয়তো বাজেটটা 3 লাখের মধ্যে, কলকাতার মধ্যে পড়তে চাইছো এবং ম্যাকআউটেই করতে চাইছো। তো এইরকম ক্যান্ডিডেট যারা ম্যাট দিয়ে আছে এবং যারা কিন্তু 4 লাখ 5 লাখ বাজারে যেতে পারবে না, যাদের বাজেটটা মোটামুটি ম্যাক্সিমাম 3 লাখের মধ্যে, তো তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা। এবং অনেকেই ভাবে কিন্তু যে এমবিএ খুব খরচা সাপেক্ষ এবং এমবিএ করলেই বুঝি 6 লাখ 7 লাখ 8 লাখ এরকম কলেজ থেকে ছাড়া করা যাবে না। ধারণাটা অত্যন্ত ভুল। ম্যাকআউটের আন্ডারে অনেকগুলোই কলেজ আছে, হয়তো অনেকেই যা খবর রাখেন না বলে, যাদের ফিস কিন্তু অত্যন্ত নমিনাল এবং সেখানে কিন্তু ম্যাকআউটের ফুল টাইম এবং এআইসিটি অ্যাপ্রুভ ডিগ্রি কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যারা ম্যাকআউটে পড়াশুনো করতে চাও কম খরচে, তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। তো যাদের ম্যাকআউটে অ্যাডমিশন নিতে গেলে প্রথম যেটা কন্ডিশন আছে, মিনিমাম একটা কম্পিটিটিভ এক্সাম অন্তত মিনিমাম ম্যাথটা দিয়ে রাখতেই হবে। তো ম্যাথ যাদের দেওয়া আছে তারা ম্যাকআউটে অ্যাডমিশন নিতে পারবে, কারণ ম্যাথ স্কোর ছাড়া কিন্তু ম্যাকআউটে অ্যাডমিশন হবে না এমবিএতে। তো প্রথম যে ব্যাপারটা সেইটা হচ্ছে যে অনেকেই ম্যাথ দিয়ে সরকারি জায়গায় প্রথমে চেষ্টা করে। এবার সরকারি জায়গায় চেষ্টা করা ভীষণ ভালো পেলে, আমি কখনোই বলবো না সরকারি জায়গা খারাপ। সরকারি জায়গায় অনেক কম খরচেও ভালো পড়াশুনো হয়, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি আছে, বার্ডওয়ান আছে, এরকম কল্যাণী ইউনিভার্সিটি আছে। এই 3টে ইউনিভার্সিটির কথাই বললাম। তো এখানে কম খরচে ভালো হয়, কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই সমস্ত ইউনিভার্সিটির ফিসটা যেহেতু কম, এদের এখানে কিন্তু একটা খুব কম্পিটিশান আছে এবং এদের এখানে সিট কিন্তু খুব কম, হয়তো 30 to 40 সিটস, এবং তার মধ্যেও এসসি এসটি অনেক রকম কোটা থাকে এবং জেনারেল ক্যান্ডিডেটের সিট কিন্তু কম আছে এখানে অনেক। তো সেইটা একটা কিন্তু ফ্যাক্টর। তো সেই জন্যই বলছি যে সব থেকে বড় ব্যাপার যেটা, সেইটা হচ্ছে, আর এদের আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সেইটা হচ্ছে পরীক্ষাটা অনেক পরীক্ষাটা ম্যাটেজ হয়ে যাওয়ার পর জিডিপিআই করে যখন ফাইনাল সিলেকশনটা ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী বা বার্ডওয়ান ইউনিভার্সিটির হয় অনেক লেটে, তখন অলরেডি অন্যান্য যে প্রাইভেট কলেজগুলো থাকে তাদের কিন্তু বেশিরভাগেরই সিটটা প্রায় ফিল আপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, যেখানে সেশন হয়তো শুরু হচ্ছে অন্য কলেজগুলো সেপ্টেম্বর, আগস্ট সেপ্টেম্বর থেকে, সেখানে সিউর সেশন শুরু করতে করতেই হয়তো দেখা গেল অক্টোবর হয়ে, রেজাল্ট বার করতে করতেই কল্যাণীর হয়তো সেপ্টেম্বরের লাস্ট হয়ে গেল, হয়তো পুজোর জাস্ট আগে বা পুজোর পর থেকে হয়তো কল্যাণ ইউনিভার্সিটি বা এদের ক্লাসগুলো চালু হলো। এরকম আমি বহু ক্ষেত্রে দেখেছি। তো সেক্ষেত্রে পেলে তো খুব ভালো কথা, কিন্তু যদি নামটা বেরোলোই না ওয়েট করে করে এত দেরি করে, তখন প্রবলেমটা কি হয়, তখন যেহেতু দেরি হয়ে গেছে, সব জায়গায় কলেজ চালু হয়ে গেছে প্রাইভেটে, তখন কিন্তু তুমি আর চট করে ঘুরে অ্যাডমিশন নিতে পারবে না, আর নিলেও কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। তো সেই জন্য বলছি যে যারা মোটামুটি সরকারি জায়গা ছাড়া আগে একটা মোটামুটি নমিনাল জায়গা সিট বুক করে রাখতে চাও, যে না আমি এখান থেকে একটা প্রাইভেটে কম খরচে করব, সেরকম কলেজ কিন্তু আমাদের জানা আছে। এবং আমরা কিন্তু প্রথমেই যেটা বলে রাখি, আমরা কিন্তু কোনো ব্রোকার এজেন্সি বা দালাল এরকম ব্যাপার না। আমাদের বক্তব্য বলার অনেকেরই এরকম অসুবিধে থাকে। যদি তোমরা করতে চাও, আমাদের এখানে কোনো এরকম কোনো ভায়া ব্রোকারের কোনো ব্যাপার নেই। ডিরেক্ট কলেজে যাবে, কলেজে গিয়ে সেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের কথা বলবে, একদম ডিরেক্ট কথা বলে যে ফিস হবে ওনারা বলবেন, কারণ সেই অনুযায়ী তোমাদের ফিস দিতে হবে। কারণ আমরা হচ্ছে আউটসাইডার, আমরা কিন্তু কেউ না। অনেক জায়গায় আমি জানি আমাদের অনেকে রিপোর্ট করেছে, এরকম নাকি স্টুডেন্টদের ফোন করে করে নাকি বলে যে এই কলেজে ভর্তি হও, করে দাও, করে দেবো, তোমাকে ফ্রিতে করিয়ে দেবো। তো এরা হচ্ছে কনসালটেন্ট, দালাল। এরা কিন্তু বেসিক্যালি স্টুডেন্টদের কিন্তু মিসগাইড করার জন্য ফোন করে, পুরো সত্যিটা কিন্তু বলে না। তো সেই জন্যই বলবো যে যেখানেই থাকো না কেন কারুর কথাতেই কান দিও না, আগে তুমি কলেজ ভিজিট করো, একদম মেন যে কলেজ প্রিন্সিপাল বা এইচওডি আছে তার সঙ্গে কথা বলো, সেখানে ফি স্ট্রাকচার সমস্ত কিছু জানো, তবেই যাও। এরকম ভায়া ফোন যারা করছে, জেনে রাখবে 99% লোকই কিন্তু দালাল হয়। সেই জন্য যদি কোনো কলেজের কথা তুমি জেনেও থাকো, বলেও থাকো, সেটা নিজে গিয়ে খোঁজ করো। থার্ড পার্টি ভায়া কিন্তু যেও না, তাতে কিন্তু আলটিমেটলি তোমার ফিসটা বেড়ে যাবে, সে কিন্তু ওই দালাল ব্রোকারির পয়সাটা নিয়ে বেরিয়ে যাবে। এটাই কিন্তু মোদ্দা কথা, জেনে রাখো। তো যাই হোক, আমার যেটা বক্তব্য সেইটা হচ্ছে যে তোমাদের যেটা প্রথমেই মটো হবে যে যদি কম পয়সায় পড়তে চাও, তাহলে
আমি তোমাদের বলবো যে ব্যারাকপুরের দিকে কিন্তু একটি দুটি ম্যাকআউটের কলেজ আছে, যারা কিন্তু ম্যাকআউটের আন্ডারে ফুল টাইম এআইসিটি অ্যাপ্রুভ, যাদের ফিস কিন্তু খুব কম, মানে এই সারা কলকাতা সারাউন্ডিংসের মধ্যে সব থেকে বোধহয় কম। তো সেরকম কলেজের আমাদের এদের সঙ্গে এইচওডির সঙ্গে জানাশুনো আছেন। আমার নিজেদের স্টুডেন্টও আছে যাদের একটু অবস্থা খারাপ, আমরা তাদেরকেও সেখানে রেকমেন্ড করি, যাদের পয়সার একটু মানে টানাটানি আছে। তো এটা পয়সা টানাটানি থাকাটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে, মানুষ তো মানুষ, সবাই তো আর বড় লোক নয়, এটা মেনেই নিতে হবে। কিন্তু এরকম স্টুডেন্ট আমি আগেও অনেককে করে দিয়েছি, যারা কিন্তু ওখান থেকে কম পয়সায় করে আজকে কিন্তু যারা প্রতিষ্ঠিত। এবং শুধুমাত্র টাকা দিয়ে চাকরি পাওয়া যায় না, তুমি যদি ভালো পড়াশুনো করো, তুমি কিন্তু আলটিমেটলি যখন শিখে বেরিয়ে আসো, তুমি নিজেও কিন্তু ভালো চাকরি সেখান থেকে পেতেই পারো। দরকার যেটা, যে একটা ভ্যালিড ডিগ্রি, একটা ফুল টাইম ম্যাকআউটের এআইসিটি অ্যাপ্রুভ ডিগ্রি। সেইটা কোথাও একটা তুমি সেই বিশাল এসি বিল্ডিং এ চলে যাচ্ছ, দারুণ ঝাঁ চকচকে কলেজ, সেখানে শুধু একই ডিগ্রি ম্যাকআউট এআই, সেখানে তোমার থেকে 6 লাখ 7 লাখ টাকা, 7.5 8 লাখ টাকা নিয়ে নিল। তো এটা তোমাকেও কিন্তু ভাবতে হবে যে টাকা দেওয়া মানে যে তোমার একদম তোমাকে সোনার চামচ করে একদম প্লেসমেন্ট বসিয়ে দিল, এটা কখনো হয় না। কোম্পানি কিন্তু সবসময় ক্যান্ডিডেটকে দেখে যে সে কতটা জানে, সে কতটা শেখে, কারণ কোম্পানি তোমাকে পে করছে, তোমার কলেজকে কিন্তু সে দেখবে না। যদি দেখে ডেফিনেটলি তোমার মধ্যে পোটেনশিয়াল আছে, তুমি জানো, ডেফিনেটলি তুমি যেখানেই পড়ো না কেন তুমি কিন্তু ভালো চাকরি পাবে। সেটা কিন্তু কলেজের উপর নির্ভর করবে না। আর যে পড়াশুনো করে না তাকে যদি আমি একটা খুব কস্টলি কলেজেও কোনোভাবে ভর্তি করে দিই, এই কোম্পানি ওই কোম্পানি সেই কোম্পানি, সে কিন্তু কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। কাজেই যারা মনে করছো যে না আমাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ আছে, আমরা একটু কম বাজেটের কলেজে যাব যেখানে মোটামুটি 3 লাখের নিচে, অবশ্যই আমাকে ফোন করে কথা বলতে পারো। এবং আমার যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে তোমরা কথা বলতে পারো। তো যাই হোক, এই অবধি বললাম। এবং ম্যাকআউটের এই কলেজগুলোই কিন্তু একমাত্র লো ফিস কলেজ আছে, বাকি কলেজে লো ফিস আছে কিন্তু সেগুলো তুমি কলকাতা সারাউন্ডিংসে পাবে না, সেগুলো হয়তো বেশিরভাগই শান্তিনিকেতন, একটু আউটস্কার্টস, মানে একটু মফস্বলের দিকে কলেজ হয়ে যাবে। এই কলকাতার ভেতর যদি তোমাদের করতে হয় তাহলে এই ব্যারাকপুরের দিকে দুটি কলেজ আছে যেখানে কিন্তু মোটামুটি ম্যাকআউটের আন্ডারে কম ফিসে পড়ানো হয়। এবং এনাদের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক আছে, এরকম নয় যে আমরা কোনো কনসার্ন, দেখতেই পাচ্ছ যে আমাদের এডুকেশন চ্যানেলে আমার নিজেরাও টিচার, যারা যে সমস্ত ছাত্ররা একটু প্রবলেম আছে, অর্থনৈতিক সমস্যা আছে, তাদেরকে হেল্প করাই আমার একমাত্র উদ্দেশ্য, আর কোনো কিছু না। তো তোমরা নিজেরা ডিরেক্ট, আমি নাম্বার বলেও দিতে পারি, প্রিন্সিপাল এইচওডির নাম্বার, সেখানে গিয়ে পয়সা করে নিয়ে তোমরা নিজেরাও কথা বলতে পারো। তবে আমার অনেক স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে বলে আমরা শুনেছি যে এখানে ফিসটা অনেক কম এবং অন্য কলেজের থেকে কম, এখানে পড়াশোনার এনভায়রনমেন্টটা ভালো এবং অনেক কোঅপারেটিভ ব্যাপারটাও আছে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নির্দ্বিধায় আমি বলতে পারি যে তোমরা কিন্তু এই কলেজে কিন্তু পড়তে পারো। এবং যদি মনে হয় যে তোমাদের কোনো কোয়ারিজ আছে, রাতের দিকে আমার তো সারা সময় অনলাইন ক্লাস থাকে, রাতের দিকে 10:30টার পর তোমরা আমাকে 10:30 থেকে 11টার ভেতর কল করে ওই যে নাম্বারটা আছে 9748161018, এই নাম্বারে কল করে কথা বলতে পারো। তো যাই হোক, তোমাদেরকে ব্যাপারটা তাহলে বুঝিয়েই বললাম যে এমবিএ মানে এই নয় যে তোমাকে 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্ট করে দিতে হবে নইলে চান্স পাবে না। এমবিএ কলকাতার মধ্যে এরকম কলেজ আছে, অন্তত দুটো মিনিমাম আছেই আমরা জানি, যেগুলোর কিন্তু মোটামুটি আমি যা শুনেছি 2,70,000 2,60,000 এরকমের মধ্যে কিন্তু এমবিএ হচ্ছে এই বছর অব্দি, মানে 2023-এর অ্যাডমিশনের কথা বলছি, যে 2,60,70,000-এর মধ্যে তোমরা একটা রেঞ্জে এমবিএ করার এটা করতে পারবে। তো যাই হোক, তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি, যদি কোনো এরকম সংক্রান্ত তোমাদের প্রবলেম থাকে, নির্দ্বিধায় আমাকে 9748161018 এই নাম্বারে কল করতে পারো। তবে কলটা একটু রাতের দিকে করো, কারণ আমরা সারাদিন অনলাইন ক্লাস নিই, আমরা তখন ফ্রিলি কথা বলতে পারবো না। তো 10:30 থেকে 11টা টাইম আছে, এই সময় কিন্তু তোমরা আমাকে ফোনটা কিন্তু করতে পারো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আরেকটা কথা বলবো, যদি আমার কথা ভালো লাগে বা আমাদের চ্যানেলটা ভালো লাগে, অবশ্যই এলিভেটর এডুকেশন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। হ্যাভ এ নাইস ডে। নমস্কার।